আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ডিম পাড়া কোয়েল পাখি লাগবে তারা কিন্তু ইনশাল্লাহ মামার কাছ থেকে নিতে পারবেন। আর আজকে কিন্তু মামা লজ্জা শরম রেখে চলে গিয়েছিল বাজারে ডিম বিক্রি করার জন্য। আর এদিকে কিন্তু মামার একটা গরু মারা গিয়েছিল। তবে আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম রাজদরবারে কিছু খাওয়ার জন্য, মানে মোটামুটি ভালো একটা পার্টি করে আসলাম কিন্তু আজকে। আর এদিকে মামা আমাকে ফোন দিয়ে বললো যে পাখি নাকি বিক্রি করে দিবে, তার জন্য কিন্তু আমি চলে আসছিলাম। আর মামা কিন্তু এখানে কোয়েল পাখির খাবার অন্য একটা খাওয়াইতেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, এটা তো ভালোই ডিম দিতেছিল। আর আপনাদের যাদের ডিম পাড়া কোয়েল পাখি লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর মামা কিন্তু এগুলো বিক্রি করে পরে আবার নতুন করে তুলবে, এখন না, মানে একটা ঘর বানবে কোয়েল পাখির জন্য আলাদা ভাবে। তবে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু মামার একটা গরু মারা গিয়েছিল প্রায় 1.5 লাখ টাকার মতো, মানে বেশ বড় হয়েছিল গরুটা। এটা কিন্তু আমরা মারি দিয়ে আসছিলাম ওই দিন খাই। যাই হোক মামা কিন্তু হাল ছাড়া নিয়ে আবারও কিন্তু গরু নিয়ে আসলো। মামা কিন্তু বুঝতে পারছিল যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। তো আমি কিন্তু আমার ছোট মামাকে নিয়ে চলে গেছিলাম তারালের উদ্দেশ্যে, কারণ মামা নাকি ডিম বিক্রি করতে স্যার। এটা কিন্তু আমাদের তারাল থানার ভিতরে একটা মসজিদ পড়েছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল। তবে এটা কিন্তু এখনো চালু হয়েছিল না। এটা আমার মনে হয় প্রত্যেকটা থানার ভিতরে এরকম ভাবে একটা মডেল মসজিদ দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু তারাল চলে আসলাম, এসে দেখতেছিলাম মামা ওইখানে মাস্ক পরে খাড়িয়েছিল। আর এদিক দিয়ে কিন্তু ছোট ভাই একটাকে খাড়া রাখছিল ডিম বিক্রি করার জন্য। মোটামুটি ভালো বিক্রি করে ফেলছিল, 1500-র মতো ডিম নিয়ে আসছিল কিন্তু। আর এভাবে বিক্রি করার পিছনে কিন্তু অনেকটা কারণ আছে, কারণ পাইকারি যেগুলো ছিল ওইগুলো নিতেছিল না, মানে অনেকটা সমস্যা করতেছিল। আর এদিকে কিন্তু আমি চলে আসলাম মাছের বাজারে মাছ নেওয়ার জন্য। বড় একটা মাছ নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য। হঠাৎ কিন্তু আমার বড় ভাই একটা ফোন দিয়েছিল যে ভাই নাকি রাজদরবার আসবে খাওয়ার জন্য। আমি বলতেছিলাম যে ভাই ঠিক আছে তাহলে তুমি চলে আসো, আমি তাড়াতাড়ি আসি, সমস্যা নাই। আর আপনারা হয়তো অনেকে আমার বাইকে চিনবেন, ভাইয়ের নাম কিন্তু এমনিতে স্কেয়ারি গেমিং, মানে গেমিং নিয়ে কাজ করে আর কি। ভাইয়ের কিন্তু মোটামুটি ইউটিউবে 4 লাখের উপরে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে। যাই হোক আমরা কিন্তু মোটামুটি সবাই চলে আসছিলাম। তো এখানে কিন্তু আমার বাইস্তিরা সাথে ছিল, কিন্তু আমার জন্য অনেকটাই পাগল ছিল। আর আমরা কিন্তু আসছিলাম রাজদরবারে। তো এখানে দেখা যাক খাবারটা কিরকম হয়। আর আগের বার তো অন্য জায়গায় খাইছিলাম, মোটামুটি ভালো ছিল। তো এখানেও কিন্তু টেস্ট করার জন্য আমরা চলে আসছিলাম। আর এখানে আসার পরে কিন্তু ভাই বলতেছিল যে একটু দেরি হবে নাকি, রান্না করতেছিল, মানে রান্না করে নাকি খাওয়াবে। যাই হোক আলহামদুলিল্লাহ মনে করলাম যে ভালোই হবে খাবারটা। তারপরে কিন্তু যেমনটা ভাবছিলাম তেমনটা হয়েছিল না। আসলে আপনারা কিন্তু দেখতে পারতেন যে ভাতগুলো ছিল এগুলো কিন্তু অর্ধেক ফুটছিল, মানে অনেকটা সমস্যা ছিল, অনেকটা শক্ত ছিল আর কি। তারপরে কিন্তু আমরা লাচ্ছি খাইতেছিলাম, লাচ্ছি খাই এখন চলে যাবো বাড়ির দিকে। তবে আপনাদের যাদের পাখি লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ কথা হবে সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।